পৃথাকে বিয়ে করে ফেলো। সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল হয়ে কথাবার্তা বলো। ফোন করো ওকে, ফোন করো, ওকে ব্ল্যাকমেল করো, ওকে তুমি বোঝাও যে তোমার থেকে ওকে কেউ বেশি ভালোবাসতে পারে না। একদম গ্রিপে নিয়ে নাও। কোনোভাবে যদি কাকনের বিয়ের আগে ওকে মন্দিরে নিয়ে গিয়ে মাথায় সিঁদুরটা পরিয়ে দিতে পারো, তাহলে কেল্লা ফতে। আমি তোমাকে বলছি, ইয়েস আমি তোমাকে বলছি, খেলাটা একদম তোমার গ্রিপের মধ্যে চলে আসবে। ফোন করো ওকে, ফোন করো। হ্যালো হ্যালো, আমি বরুণ বলছি। বরুণ, তুমি কোথায়? কোথায় তুমি? আই মিস ইউ বরুণ। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আরে ওকে, ইউর ওকে না? আমাকে প্লিজ সত্যি কথাটা বলো, ইউর ওকে না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো, সেদিনকে ডিস্কে গুলি কেন চললো? গুলি কেন চললো? আর চললো তো চললো, তুমি চলে গেলে কেন হঠাৎ করে? হ্যাঁ, আমাকে ফেলে তুমি হঠাৎ করে চলে গেলে কেন? তারপরে তুমি আমাকে বললে আমার সাথে দেখা করবে, সেটাও করলেন না। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। প্লিজ 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 ডার্লিং, ডার্লিং কুল কুল। হ্যাঁ দেখো, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি। আসলে আমি দেখলাম তোমাকে একজন মারতে এসেছিল। হ্যাঁ, আর আমি তো তাকে চেস করলাম এবং চেস করতে করতে বাইরে গেছিলাম। আমি তো তাকে ধরে ফেলেছিলাম এবং উত্তম দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো একটুর জন্য পালিয়ে গেল সে। তুমি সত্যি বলছো? সত্যি কথা বলছো তুমি বরুণ? হ্যাঁ সত্যি বলছি। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি বরুণ। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। I love you বরুণ। I really love you and I can't live without you, know that. আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। প্লিজ আমাকে ছেড়ে কোথাও চলে যেও না। আমাকে একলা ফেলে কোথাও চলে যেও না বরুণ, প্লিজ। আমি সত্যি পারবো না। ডার্লিং, আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? আমি তোমার কাছেই আছি। আমি তো তোমাকে বড্ড ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝেছিলে, বলো? আমি তোমাকে ভুল বুঝিনি বরুণ। আমি ভুল কি বুঝবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার শুধু মনে হলো যে তোমাকে ঘিরে কিছু একটা হচ্ছে, তার মধ্যে ওখানে গুলি চললো। আমি কনফিউজ, আমি টোটালি কনফিউজ। আমি এখনো কনফিউজ হয়ে আছি। আর এদিকে আমার বাড়ির লোকজন আমাকে কন্টিনিউয়াসলি ভুল বোঝাচ্ছে তোমার ব্যাপারে, যা ইচ্ছে তাই বলছে তোমার ব্যাপারে। আমি কি করবো বলো তো? আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি জাস্ট কিছু বুঝতে পারছি না বরুণ, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো ওরা তো ভুল বোঝাবেই। আসলে কি জানো, হতে পারে আমি রিচ, কিন্তু আমি তো তোমার মতো বড় লোক নই, বলো? দেখো আমার কাছে গাড়ি রয়েছে, কিন্তু সেটা তো তোমার মতো ইম্পোর্টেড কার নয়। কিন্তু ডার্লিং, তুমি একটা কথা বলো তো, এই ভালোবাসার মধ্যে আমাদের দুজনের মধ্যে কি টাকা পয়সা বাড়ি গাড়ি এসব আসবে? বলো, আসবে? কখন আসবে? একদম আসবে না। শোনো না, তুমি একটা কাজ করতে পারবে? কি করবো বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই। করবে? বলো না, প্লিজ প্লিজ বলো না, করবে আমাকে বিয়ে? করবো, বিয়ে করবো, 100 বার করবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার বাড়িতে তো বিয়ে আছে, তাই না? তোমার দিদির বিয়ে। তোমার দিদির বিয়ের আগেই আমরা বিয়ে করে নেব। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ দেখো, আমরা মন্দিরে যাব, তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব, তারপর মাল্যদান হয়ে যাবে, দুজন সাক্ষী থাকবে, পুরুতমশাই থাকবে, রেজিস্ট্রি করে নেবো ওখানে। কিন্তু আমি এইভাবে বিয়ে করব কেন? প্লিজ দেখো, যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে বিয়ে করবে। আদারওয়াইজ আমাকে ভুলে যাও। না বরুণ, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ
আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি আমি। ভালোবাসা নাকি পুরোটাই ফেক মিস্টার বাবিন খা? কে 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 বলছেন আপনি? কৌশিকী মুখার্জি বলছি। আমি কৌশিকী মুখার্জি কথা বলছি। কার হয়ে কাজ করছো তুমি? কে পাঠিয়েছে তোমাকে? আমাদের বাড়ির মেয়েটাকে এভাবে ফাঁসাচ্ছ কেন? কার কথায় আমাদের বাড়ির মেয়েটাকে ফাঁসাচ্ছ তুমি? বলো। কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? চুপ, একদম চুপ। আর একটাও কোনো কথা নয়। কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? এই জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের মধ্যে কি কথা হচ্ছিল? আমাকে ফোনটা দাও। বরুণ, বরুণ প্লিজ তুমি কিছু কিছু মনে করো না। আই লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু ম্যারি, ওকে? বাদ বাকি কথা আমি পরে বলছি। এই কি বলছিস তুই? আই ওয়ান্ট টু ম্যারি ইউ মানে? তুই তুই কার সাথে বিয়ে করবি? কি সব বলছিস তুই? আমি ওকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করব কারণ আই লাভ হিম। পৃথা, তোর মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। পৃথা, তোর মাথাটা কিন্তু খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি। পৃথা, পৃথা, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। পৃথা, তুই যে ছেলেটার সাথে কথা বলছিস সেই ছেলেটার নাম হচ্ছে বাবিন খা, বুঝতে পেরেছিস? পুলিশের খাতায়, পুলিশের রেকর্ডে নাম আছে। বিভিন্ন মেয়েকে বিভিন্ন নামে ফাঁসিয়েছে। ছেলেটা একটা ক্রিমিনাল। পৃথা, কথাটা বোঝার চেষ্টা কর। তুমি বাজে কথা বলছো, তুমি বাজে কথা বলছো, তুমি কথা বলবেই না। আমার ব্যাপারে তুমি দেখো, তোমার তো কোনো ব্যাপারে আমি নাক গলাই না, তুমিও আমার ব্যাপারে নাক গলাবে না, বুঝতে পেরেছো? দ্যাট ক্লিয়ার? পৃথা, ওর গায়ে হাত তুলবে না। একদম ওর গায়ে হাত তুলবে না। শাসন করে সেই যে সোহাগ করতে পারে। তুমি তো ওকে ভালোবাসো না? ওর সঙ্গে তুমি বইমাত্রীয় সুলভ আচরণ করতে পারো না। তুই যা পৃথা, তুই যা, তুই যাকে ভালোবাসিস তার কাছে যা। একদম এদের কথা শুনবি না, এরা তোকে মিসলিড করছে। এরপর নিজেদের স্বার্থ মতো অন্য কারো ঘাড়ে তোকে চাপিয়ে দেবে। তুই যা। কাকিমণি, সব কি বলছো তুমি? কি বলছো তুমি? তুই যা পৃথা, তুই যা, যা যা। পৃথা, শোন পৃথা। পৃথার জীবন পৃথার, ও যা খুশি তাই করতে পারে। তুমি নাক গলাবার কেউ নও। ওর মা আছে, ডিসিশন ওরা নেবে। মাই গড। দুর্গা, দুর্গা, হ্যালো দুর্গা, দুর্গা, ওই বাবিন বলে ছেলেটা না, বাবিন খা, পৃথাকে না ট্র্যাপে ফেলেছে, বুঝলি? ওই বরুণ দাস যার নাম। আমি না এক্ষুনি শুনছিলাম যে ওদের মধ্যে না বিয়ে নিয়ে কোনো একটা কথা হচ্ছিল, জানিস? ইয়েস, বিয়ে নিয়ে। দুর্গা, খুব খুব ভালো করে না ছেলেটাকে একটু খেয়ালে রাখ, আর আমাদের পৃথাকে একটু নজরে রাখ, প্লিজ প্লিজ। আমি তোকে রিকোয়েস্ট করছি, পৃথাকে একটু ভালো করে একটু নজরে রাখ, খেয়াল রাখিস ওর ওপর। চাপ নিস না কৌশিকী, তুই একদম চাপ নিস না। আমাদের এই আশ্রমে না প্রচুর বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকে দুটো করে চোখ। হ্যাঁ জানি তো। প্রায় 25 জোড়া চোখ সব সময় পৃথার উপর নজর রাখবে, বুঝতে পেরেছিস তো? আর যদি কোনো বেগরবাই দেখেছি, একদম না কান ধরে উর্বশ করাবো ওকে, একদম কড়া শাসন করবো ওকে। ওসব দিদি বিদি না আমি বুঝি না, বুঝতে পেরেছিস তো? যাকে শোন, আমার কথা শোন। আজকে আমি তেল কই আর সর্ষে ইলিশ রেঁধেছি, বুঝলি? এত রান্না কার জন্য? কেন
ওই যে আমার বাবার জন্য যাবো, গিয়ে ডিপার্টমেন্টে দিয়ে চলে আসবো। আরে ও তো বাড়ি চলে এসেছে, স্বয়ং তো বাড়ি চলে এসেছে। ও ঠিক আছে, নো প্রবলেম, বাড়িতে চলে যাবো, বাড়ি গিয়ে দিয়ে আসবো। এসব কি বলছিস দুর্গা, কি বলছিস বলতো? কি করে আসবি তুই এই বাড়িতে? তুই ঢুকবি কি করে? মাথাটা খারাপ হয়ে গেছে তোর? আরে নো চাপ গুরু, নো চাপ, আমি ঠিক ব্যবস্থা করে নেবো, ঠিক পাঠিয়ে দেবো। খাবারটা দেখবি ঠিক পৌঁছে গেছে। আর শোন কৌশিকী, তোর কিন্তু অনেক কাজ। হ্যাঁ, এই যে খাবারটা পাঠাবো, আমার বাবাটাকে দায়িত্ব নিয়ে খাইয়ে দিবি, আর খাইয়ে আমাকে জানাবি কেমন লাগলো। আমার হাতের রান্না তো কোনোদিনও খাইনি, কে জানাবি কেমন লাগলো। ওকে বলুক ওর বউয়ের হাতের রান্না বেশি ভালো নাকি এই যে মেয়ের হাতের রান্না বেশি ভালো। তুই তো দেখছি খুব হিংসুটি। হ্যাঁ, দাদা তো কি, আমার বাপটাকে নিয়ে আমি খুব হিংসুটে, আর আমার মাকে নিয়ে আমি কিন্তু হেভি পজিটিভ। এই এক মিনিট দুর্গা, একদম না, একদম চোখে জল ফেলবি না। কি হচ্ছেটা কি? তুই না আমাদের দুর্গা, মা দুর্গার চোখে কখনো জল আসে? আসে রে, আসে। তোরা দেখতে পাস কত দুর্গার উপর কত অত্যাচার হয়, চোখে জল আসবে। আর আমার মা, সেও তো জগৎধার, তার উপর কম অত্যাচার হয়েছে তুই বল। যাই হোক, চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, আমি আছি তো। ঠিক আছে, রাখলাম। এ দুর্গাদি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? ওই যে আরে বাপ আছে না আমার, দেখ আমার বাপের জন্য রেঁধেছি বুঝলি, একদম জমিয়ে সরষে ইলিশ আর তেলকই পাঠিয়ে দেবো, তারপর খাবে মস্তি করে। ঠিক আছে গুরু, চললাম, টাটা, বাই বাই। আরেকটা কথা তোমাদের সবার জন্য কিন্তু আছে। হ্যাঁ, ওকে, বাই। ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক জায়গায় ঠিক চালটা চেলেছ। ওর যে এখন বয়স, ও ইমোশনালি ফেসে যাবে, একদম প্রেমে কত হয়ে যাবে। তুমি একটা কাজ করো, কাকনের বিয়ের দিনই ঠিক একই লগ্নে পৃথাকে বিয়ে করে ফেলো। তুমি এপাশে পৃথাকে বিয়ে করবে, আর আমি ওপাশে বিবাহ বাসরকে শ্রাদ্ধ বাসরে পরিণত করব। কাকে খুঁজছো? ওই স্যার, আপনি খাবারের অর্ডার দিয়েছিলেন, খাবারটা এসছে। খাবারের অর্ডার দিয়েছিলেন মানে? আমি তো কোনো খাবার অর্ডার করিনি। হ্যাঁ স্যার, আপনি তো খাবার অর্ডার দিয়েছিলেন না? কি অর্ডার ছিল? ওই যে সর্ষে ইলিশ, তারপর মটন কষা, তারপর তেলকই। আমি তো কোনো খাবার অর্ডার করিনি। কি বলছেন স্যার? আপনার নাম্বারই তো 9860। হ্যাঁ, এটা আপনার বাড়ি তো? আপনি থাকেন তো এখানে, মানে এটাই আপনার অ্যাড্রেস তো? হ্যাঁ। আরে তাহলে অর্ডারটা তো আপনিই করেছেন স্যার। নিন খাবারটা নিয়ে নিন না স্যার। কিন্তু আমি কোনো খাবার অর্ডার করিনি। কেন মেলা কাছকাছের বন্ধ স্যার? আমার বাইক করতে কিন্তু খাবার রয়েছে, অনেকগুলো কাস্টমারকে ডেলিভারি করতে হবে। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে স্যার। বলুন ওনাকে আমার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কেন বলুন তো? আমাদের মতো লোকের পেটে লাথি মারছেন কেন আপনি? আরে বাবা, দাঁড়িয়ে না থেকে খাবারটা নিয়ে নিন না। পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট করা আছে। পেমেন্ট করা আছে? আরে হ্যাঁ রে বাবা। কে পেমেন্ট করেছে? ক্রেডিট কার্ড পেমেন্ট হয়ে গেছে অলরেডি। ক্রেডিট কার্ড পেমেন্ট হয়ে গেছে? আরে হ্যাঁ, আপনার কার্ডের নাম্বারটাও কিন্তু আমি বলে দিতে পারবো, 9160। ঠিক বলছি স্যার?
হ্যাঁ। দেখুন তখন থেকে আপনি বেকার হারাচ্ছেন, বেশি কথা না বলে খাবারটা নিয়ে নিন না স্যার। কি মুখের ভাষা, অসভ্যের মতো। কি করবো কি স্যার? দাও খাবারটা দাও। এই তো স্যার। ঠিক আছে লক্ষণ কাকা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এই শোনো শোনো শোনো, তুমি আমার নাম জানলে কি করে? জানো না কেন? এটা ডাকলো তোমাকে লক্ষণদা বলে, তাহলে ডাকলো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসছি 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 স্যার, আসছি। এই এদিক থেকে এবার দোতলার বারান্দায় উঠতে হবে। আরে গুরু, এই তো পেয়ে গেছি। ব্যাস বজরঙ্গলির নাম নিয়ে এখান দিয়ে সোজা জাম্প মারবো, বসে যাবো আমার মায়ের ঘরে, মানে গিয়ে সিকোয়েন্স হয়ে যাবো। আমার ঠাম্মির গান বাজিয়ে দেবো, আর আমার মাটাকে একটু ছড়িয়ে দিতে হবে। ব্যাস জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী। জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী। মা দেখেছো, কৌশিকের না কোনো জবাব নেই, একদম পাক্কা আছে। দেখো সব একদম প্রপার রেডি করে রেখে দিয়েছে। কৌশিকের কথা বলতে বলতেই ফোন করছে। হ্যাঁ বল। এদিক কোথায় রে? আমি জয় বজরঙ্গবলী নাম নিলাম, ব্যাস তারপর একদম বারান্দা দিয়ে ঘরে ঢুকে বললাম। এই তুই কোন ঘরে ঢুকেছিস? ওমা কেন? আমার মা বাবার ঘরে। আমার মা বাবার ঘরে ঢুকলাম, অধিকার আছে কিন্তু আমার, বার্থ রাইট। হ্যাঁ আমার জন্মগত অধিকার আছে। তুই ওখানে ঢুকে কি করছিস? কি করছিস তুই? কি করছিস মানে? আরে আমি মায়ের একটা শাড়ি পরবো, ব্যাস তোমার মা সেজে শুয়ে পড়বো। আরে তোর মাকে নিয়ে আমি এবার তোর মাকে নিয়ে কি করবো বল? এই শোন, তোরা কাজ করবি, মাকে না তোর ঘরে নিয়ে যাবি প্লিজ। তুই মাকে তোর ঘরে নিয়ে রেখে দিবি, ঠিক আছে? দুর্গা কেন? আমার বাবাকে তো কোনোদিনও আমি খেতে দেখিনি, আমি তো সামনে বসে কোনোদিন বাবাকে খাওয়ানোর সুযোগই পাইনি। দুর্গা আমার কথাটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ তোর মা কিন্তু চলাফেরা করতে পারে না, তোর মা তোর বাবাকে বসে খাওয়াবে কি করে বল তো? কি করে? আরে কৌশিকী, তুই না কিছু বুঝিস না, জানিস তো? আমি কেন খাওয়াতে যাবো? আমি চুপচাপ শুয়ে থাকবো আমার মতন, আর বাবা খেয়ে নেবে নিজের মতন। আরে আমি সেটাই দু চোখ ভরে দেখবো, ব্যাস ওটা দেখেই আমার শান্তি হয়ে যাবে। এই কৌশিকী, তুই এরকম করিস না প্লিজ প্লিজ প্লিজ। তুই তো আমার মিষ্টি পিপাই বল, আমার ফুঙ্কু মোড়া ঝুন্টু মোড়া পুন্টু মোড়া, প্লিজ কৌশিকী। এই একদম চুপ, হ্যাঁ একদম চুপ, সভ্য মেকতা কর একটা। এইরকম ভাবে না আমার সাথে কখনো কেউ কথা বলে না। ঠিক আছে আমি তো বলি। আরে তুই আর আমি তো বন্ধু, দোস্ত তাই না? একদম জিগরি দোস্ত, আমি বলতেই পারি বল। তুই না এবার আমার কাছে একদিন মার খাবি কিন্তু, সত্যি সত্যি। বর্দি, এক মিনিট ধর। বর্দি। হ্যাঁ বলো। বলছি খাবার এসেছে। খাবার? হ্যাঁ আমি না খাবার অর্ডার করিনি, কেউ আমার ক্রেডিট কার্ড ইউজ করে খাবার অর্ডার করেছে। আমি কিছু বুঝতে পারছি না বর্দি। তাহলে হয়তো নিশ্চয়ই তুমি অর্ডার করেছিলে। আমি খাবার অর্ডার করিনি, আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ মাটন, সরষে ইলিশ এসব অর্ডার করেছে। আচ্ছা ঠিক আছে বাদ দাও না, আমি বরং খাবারটা ঘরে বেড়ে দিচ্ছি, তুমি ঘরে বসে অবশ্যই খেয়ে নিও কিন্তু। হ্যাঁ আমি ঘরে খাবো না বর্দি, আমি টেবিলেই খাবো। না টেবিলে খাওয়ার আর দরকার নেই, সকলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর তাছাড়া তুমি তো আজকাল রাতে খাওয়া ছেড়েই দিয়েছো, আমি যত্ন করে তোমাকে থালার মধ্যে বেড়ে টেড়ে দিই, তুমি ঘরে বসে খাবারটা খেও, কেমন? ওই ঘরে যাবো? হ্যাঁ এই ঘরে গিয়ে বসো না, আসলে জগদ্ধাত্রী না অনেকক্ষণ একা রয়েছে, তাই বলছি যে এই ঘরে গিয়ে বসো। আমি তোমার খাবারটা বরং বেড়ে থালায় করে নিয়ে আসছি, ঠিক আছে? যাও। ঠিক আছে। সব শুনতে পেয়েছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। ও মা গো, এই সময় দিচ্ছ না তোরে, এই কি করবো আমি এখন? ও মা বলো তোমার শাড়ি কোথায়?
একমাত্র তোমার শাড়ি আমাকে বাঁচাতে পারবে। আরে বলো না কোথায়, এক্ষুনি চলে আসবে কিন্তু তোমার বর, একদম গলফলা গোবিন্দ রাখি যেন আমার নাম, দুর্গা 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 বাবার মতো। আরে তোমার শাড়িটা ওইটা একবার দেখবো তো। এই দেখো মা, শাড়িটা পেয়ে গেছি। ও আই লাভ দিস শাড়ি। এই শাড়িটার মধ্যে না একটা মায়ের গায়ের গন্ধ আছে। এই শাড়িটা আমি আমি জড়িয়ে ধরলে আমার মনে হচ্ছে যেন আমি মাকে জড়িয়ে আছি। আর আর শাড়িটা যখন আমি গায়ে পরবো তখন আমার কি মনে হয় বলো তো, মা তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। হ্যালো দুর্গা, শুনতে পাচ্ছিস? আরে হ্যাঁ বল। আরে তোর বাবা কিন্তু ঘরে ঢুকছে, তুই রেডি হয়েছিস তো? তাড়াতাড়ি করে জগদ্ধাত্রীটা সেজে নে। না 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 সাজিনি। আরে বাবা আমি আমি জাস্ট রেডি হবো, শাড়ি পরবো। ওকে ওকে ঠিক আছে। ভাই শোন, আমি আমি যাচ্ছি, রেডি হচ্ছি। তুই কিন্তু ছলাবি না, হ্যাঁ? তুই কিন্তু টাইমে এন্ট্রি দিবি। হ্যাঁ আমি সেই এন্ট্রি ঠিক টাইমেই নেবো। হ্যাঁ তুই না এরকম তুই তুকারি করাটা বন্ধ কর বলে রাখলাম। ঠাস করে একটা থাপ্পড় মারবো এবার। ঠিক আছে মারিস মারিস, তুই মারতেই পারিস, তোর অধিকার আছে মারার। তুই তো আমার একদম মিষ্টি পেপাই, একদম সলিড আছিস কিন্তু তুই, বুঝলি তো? টাইমে এন্ট্রি দিবি, রাখছি আমি। ভাষা রে তোর মুখের, একেবারে জঞ্জাল, বিশ্বাস কর। ফোনটা রাখ, রেডি হ, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। ওকে ঠিক আছে। গান গান কে চায়? হ্যাঁ আমার মায়ের গান। অনেকদিন পর আমার মায়ের গান কেউ চালালো। জগদ্ধাত্রী অসুস্থ হওয়ার পর এই গান চালানো হয় না।